আজকে আপনাদের সাথে আমি আমার মর্নিং রুটিনটা শেয়ার করব। সকালবেলা আমি কি কাজ করি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, বাংলা ডেইলি সিম্পল ভ্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা হচ্ছে আমাদের বাচ্চাদের রুমের বেলকনি। এই বেলকনিতে আমি কিছু সবজির পানি দেব। একদিন আগেই সবজির পানিগুলো আমি সংরক্ষণ করি, আর এই সবজির পানিগুলো আমি এর পরের দিন দিয়ে দিই। তো আমার গেস্ট রুম, বেডরুম যেটার মধ্যে আমি ঘুমাসি, সেটার বেলকনিতেও কিছু ফুল গাছ আছে, গোলাপ গাছ আছে বিভিন্ন কালারের। দুটো গোলাপও ফুটেছে, দেখতে পেয়েছেন, হলুদ কালার আর হচ্ছে লাল কালার। সেটার মধ্যেও পানি দেওয়া হলো। এরপরে আবার চলে এসেছি মাস্টার বেডরুম, যেটা রুমে আমি এখনও ঘুমাসি না। আর সেই রুমে অনেক গাছ, সেই সমস্ত গাছে পানি দিচ্ছি। অর্ধেকটায় পানি দেওয়া হয়েছে আর অর্ধেকটায় দেইনি, কারণ সবজির পানিটা শেষ হয়ে গিয়েছিল। তো ভেবেছি আজকে যে রান্নাবান্না করব, চাল ডাল ধোয়া পানিটা আমি সংরক্ষণ করি, তারপর কিছুক্ষণ পরে এই পানিটা আবার এই গাছে দিয়ে দিব, বাকি গাছগুলোতে। তার আগে আমি এখন আমার রান্নাঘরের যে সিঙ্ক আছে, সিঙ্কের বোঝাটা একটু হালকা করব। রাতের বেলা থালা বাসন ধুয়ে রাখি সব সময়, কিন্তু গত রাতে আমার ধোয়ার ইচ্ছে ছিল না, মনটা খারাপ লাগছিল, কাজ করতে ইচ্ছে করছিল না, কেন জানি এরকমটা হয় মাঝে মাঝেই। কোনো কাজ করতে মন চায় না, কেমন যেন লাগে। তো সেই জন্যেই এখন আর কি থালা বাসনটা বোঝা হয়ে গেছে, সকালবেলা এগুলো ধুয়ে নিব। তা না হলে তো আর রান্না বান্না করা যাবে না। এই পাতিলগুলোর মধ্যেই তো রান্না করতে হবে আমাকে। তো রেগুলার ব্যবহারের পাতিলগুলো একটু কালোটেই হয়, এগুলাতে রান্না করতে সুবিধা। তাই আমি মার্বেল কোটিংয়ের পাতিল সহজে যখন কোনো ভালো ডিশ রান্না করি বা আমার রেসিপির চ্যানেলে কোনো ভিডিও দিই, আপলোড করি, তখনই আমি কেবল মার্বেল কোটিংয়ের যে পাতিলগুলো ওগুলো নামাই। এছাড়া তো নষ্ট করে লাভ নাই, এত দামি জিনিস। তাই সব সময় ব্যবহারে নিত্য প্রয়োজনীয় পাতিলগুলো একটু আলাদাই রাখার চেষ্টা করি। থালা বাসন ধোয়া হয়ে যাওয়ার পরে আমার এই যে সিঙ্কের আশেপাশে একটু পানি পানি ভাব, সেটাকে মুছে একটু শুকনো করে নিলাম। আর এই তেনা ন্যাকড়াগুলো আমি এখানে রাখি। রান্নাঘরের সাইডে একটা র্যাক আছে, র্যাকে রাখি। এখন মসুরের ডাল নিচ্ছি, একটু মসুরের ডাল চুলায় দিয়ে দিলে এটা হতে থাক, রান্নাটা হতে থাক, সেই সাথে আমি অন্য রান্নার দিকে চলে যেতে পারবো। আমাদের এই যে চাল ধোয়া ডাল ধোয়া পানি এই বড় পাতিলটার মধ্যেই ইদানিং রাখা হচ্ছে। আমি একটা বড় বাক্স বা বক্স খুঁজছি, সেটার মধ্যে আমি রাখবো সামনে। এখন আপাতত পাতিলের মধ্যেই রাখছি। পাতিলটা সেদিন নামিয়েছিলাম কি কাজে যেন, আর উঠানো হয়নি। তো এটাকে আমি আরেকটা বক্সে কনভার্ট করব। চাল ধোয়া পানি আর ডাল ধোয়া পানির জন্য একটা আলাদা বক্স বা আলাদা একটা ড্রাম বানাবো, যাতে আমি ওখান থেকে অহরহ পানি জমিয়ে রাখতে পারি, আর ওখান থেকে আমার গাছগাছালির জন্য ভিটামিন সংযুক্ত করতে পারি। এই যে দেখছেন সকালে, রেগুলার সকালবেলা আমি এই কাজগুলোই করে থাকি। আমার যে থালা বাসনগুলো ধোয়ানো হয়ে গেছে বা যে জিনিসগুলো গত রাত্রে কিছুটা ধুয়েছিলাম, সেগুলোর জন্য আমার রান্নাঘরের এই যে উপরের র্যাকগুলা, মানে উপরের যে সাইডগুলো আছে, একটু জ্যাম হয়ে গেছে। এগুলোকে সরিয়ে না রাখলে আবার রান্না বান্নার কাজ হালকা হবে না বা অন্য কাজ করতে অসুবিধা হবে। তাই আমি ওগুলোকে যার যার স্থানে রেখে দিলাম। এরপরে হালকা করে জায়গাটাকে এখন এখানে আবার কাটাকাটি করব, রান্না বান্না করব। তারপরে দুইটা গ্যাসের চুলা আছে, ওই চুলা দুটায় রান্না চলবে, পাশাপাশি একটা ইলেকট্রিক চুলা আছে, ওটাতেও রান্না চলবে। আমি তো বেশিরভাগ টাইমই দুপুরে রান্না সকালে করি, কারণ দুপুরে রান্না দুপুরে করতে গেলে আমার অনেকটাই ঝামেলা হয়ে যায়, কেমন যেন একটা ঝামেলা হয়ে যায়। কারণ সকালবেলা ভিডিও এডিটিং করা, ভিডিও আপলোড দেওয়া, সব মিলিয়ে আমার ঝামেলাটা কিন্তু 10টা 11টা 12টার মধ্যে করি। তার জন্য আমার ওই সময়টাতে রান্না করার ঝামেলা আমি রাখি না, সকালবেলাই আমি রান্না বান্না করে ফেলি। 10টার মানে 9টার মধ্যে রান্নাটা করে ফেলি।
তো আমি পেঁপে কাটছি, একটা পেঁপেই আছে ফ্রিজে, দেখলাম এখন বাজার সদাই কিছু করা হয়নি, বাকি বাজার সদাইগুলো আজকে করার সম্ভাবনা আছে। আর থাকার মধ্যে একটা পেঁপে আছে, পেঁপেটাকে কাজে লাগিয়ে কি রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পেঁপেটাকে 2 ভাগ করে একটার অর্ধেক ওটাকে আমি একটু সিদ্ধ করে তারপরে বাগার দিব, মানে ওটাকে একটা সবজি রান্না করব। আর মুরগি আছে, মুরগির মাংস রেডি করে রেখেছিলাম সেদিন, বিস্কিটের যে মানে বিস্কিটের প্যাকেটের সাথে যেই বক্সগুলো দেয় সেই বক্সে। তো মশলা মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে আপনাদের ভাই একটু ঘুন্না মারলো। আসলে উনি সকালবেলা অফিসে যায়, আবার এদিকে একটু ঘুন্না মারে, আমার ভুল ভ্রান্তি ধরিয়ে দেয়। আসলে ভুল ভ্রান্তি বলতে আমি যখন ইলেকট্রিক চুলাটা ছাড়ি তখন আপনাদের ভাইয়া এখানে আসে বেশি, কারণ উনি ইলেকট্রিক চুলাটা কেনার পক্ষে ছিলেন না। ওনার ধারণা ইলেকট্রিক চুলাতে মানুষের অনেক বিপদ হয়। তো আমিও খুব সাবধানে কাজ করার চেষ্টা করি, তারপরেও আমি একটু তেল বাগার দিচ্ছিলাম, যার কারণে উনি ভয় পেয়ে গিয়েছে। আর ওই যে ঢাকনাটা দেখছেন, ঢাকনাটা ছিল পানিযুক্ত, যার কারণে আপনার ভাইয়া একটু ভয়ই পেয়ে গিয়েছে, তো বেশি ভয় পেয়ে গিয়েছে আর কি। দেখতে পারবেন সেই দৃশ্যটা একটু ভিডিওতে ক্যাপচার হয়ে গিয়েছে হঠাৎ করে, কারণ আমি তো ভিডিও করছিলাম, সেই মুহূর্তেই কাহিনীটা ঘটছিল। তো আমার রান্নাঘরে আলোর কোনো অভাব নেই, তা আপনাদের ভিডিওর মাধ্যমেও দেখাচ্ছি। দেখেন কি পরিমাণ আলো, মানে ভিডিওর মধ্যে পর্যন্ত আলো চলে আসতেছে, আশ্চর্যের বিষয় তাই না? আসলে আলোর অভাব নেই, আবার কোথাও কোথাও এত আলোর অভাব। তো এই যে ইলেকট্রিক চুলা অলরেডি অন করে দিয়েছি। আমার ধারণা ছিল যে ইলেকট্রিক চুলা এই পাশে চালু করবো আর ওই পাশে বসে বসে তরকারি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবো, কিন্তু এর মধ্যে আপনাদের ভাইয়া দেখলো যে আমি যখন ভাজা পোড়ার জন্য তেল দিয়েছি ইলেকট্রিক চুলার ওই কড়া ফ্রাই প্যানটায়, তখন তেলটা মানে কেমন যেন করছিল, এটা আওয়াজ হচ্ছিল, ছিটাচ্ছিল পানি পড়ার পরে ঢাকনার মধ্য থেকে। এরপরে দেখেন যে সে কি করে, সেটা ভিডিওতেও অ্যাড হয়ে গিয়েছে, আমি আর ওটা ডিলিট করছি না। এই যে পেঁয়াজ আর রসুন, এই যে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি মূলত মুরগির মাংস ভাজবো, আর মুরগির মাংসটা একটু আগেই নামিয়েছি, দেখতেই পাচ্ছেন বিস্কিটের প্যাকেটগুলোর মধ্যে ওই যে মানে যেগুলো রেখে দিয়েছি আমার ডান হাতের সাইডে, ওগুলো কিন্তু মুরগির মাংস ডিপ ফ্রিজ থেকে নামানো। আমার ইচ্ছা আমি তেলের মধ্যে এগুলো ফ্রাই করব, কিন্তু আপনাদের ভাইয়া এসেই তো শুরু করে দিল ঝামেলা। ওই যে দেখছেন তেল ছিটাচ্ছে কড়াইয়ের মধ্যে, একটু একটু করে পানির থেকে পড়ছে, মানে ডালের পাতিলে ছিল ঢাকনাটা কাচের, আর ওই ঢাকনাটা এনে আমি তেলের মধ্যে দিয়েছি যাতে তেল না ছিটা আসে আমার গায়ে, কিন্তু তেল আমার গায়ে ছিটা আসছিল না, ওই পাতিলের মধ্যেই ছিটাছিটি করছিল। সেটা দেখে আপনাদের ভাই আবার আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কেন ভিজা ঢাকনাটা এটার মধ্যে দিলাম, তাও আবার ইলেকট্রিক চুলায়। সে নিয়ে তার অনেক ঝালা। এই যে অলরেডি সে ঢাকনাটা নিয়ে চলে গেল। এখন তো ছিটানো শুরু হয়ে গেছে, আমারও ভয় লাগছিল, আমি এখন লাইনটা অফ করে দিলাম। এদিক দিয়ে আপনাদের ভাই দেখেন কি করলো, কাহিনীটা কি করলো দেখলেনই তো, একদম চুলাটার মধ্যে আগুন লেগে গেল। আল্লাহ মাফ করেছে, আমি তো চুলা আগেই অফ করে দিয়েছি। ছেলে মানুষরা যা হয়, আসলে কোনো বিষয়ে ঠান্ডা মাথায় কাজ করতে পারে না। তো যাই হোক, একটু গরম মাথায় তারা কাজ করে, আমরা তো সব সময় নিরিবিলি ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করি। তো আমি আবার তাকে বোঝানোর পর বললাম চুলা অফ করে রেখেছি, তুমি টেনশন নেই, তুমি এটা চুলায় রাখতে পারবে। তো যাই হোক, চুলায় আমি পাতিলটা দিলাম, তাকে বুঝালাম। সে আমাকে বলল যেখানে পেঁয়াজ কাটছি সেখানে আমি পাতিলটা নিতে হবে। তো আমি তার কথা তো রাখতেই হবে, যেহেতু সে আমার হাজব্যান্ড, আর আমার বুঝতেই হচ্ছে বিষয়টাও খারাপ না, তার যেটা বলছে ওটাও একটা যুক্তি আছে। কারণ আমি যেখানে পাতিলটা রেখেছি এর উপরে কিন্তু আমাদের ক্যাবিনেট, তো আমার একদিক দিয়ে ক্যাবিনেট থাকাতে এতে করে তেল কাজটা ক্যাবিনেটে লাগতে পারে, এই দিক দিয়ে উনি ঠিক আছে। আর আমি হচ্ছে পেঁয়াজ কাটা আবার যা কাটাকাটিটা করছি এটা অন্য সাইডে করলেও পারবো, এটাও ঠিক আছে। তো দেখছেন আমি কিন্তু কাজ করছি, ওদিক দিয়ে আমার সাহেবও কাজ করছেন, উনি ওনার কাজ করছেন। উনি সহজে কাজ করেন না, কিন্তু এরকম ঝামেলা দেখলে উনি কাজে লেগে পড়েন আর কি। তো মুরগির মাংস ছুটিয়ে আমি ওই যে পাতিলটার মধ্যে দিয়ে দিচ্ছি। মানে এটাও তো ডিপ ফ্রিজের জিনিস, আমার কথাটা হচ্ছে এটাও ডিপ ফ্রিজের জিনিস, এটাও তো ছিটাবে।
সেই ক্ষেত্রে তো তেল ছিটালে সমস্যা কি। তো সব মিলিয়ে আমি সব মাংস এটার মধ্যে দিয়ে চুলা এখন অন করিনি। খুব দ্রুত আমি আমার পেঁয়াজ রসুন নিয়ে চলে যাচ্ছি অন্য সাইডে, কারণ আমি জানি যে আপনাদের ভাইয়া যেটা বলে ওনারটাই রাইট, ওনারটাই সঠিক, সবসময় ওনারটাই রাখা উচিত বা রাখতে হয়। তো আমি ওনার কথায় অনড় হয়ে আমি পেঁয়াজ রসুনের গাঠি বস্তা নিয়ে অন্য সাইডে চলে যাচ্ছি। আমার গ্লাস পাতিল সব নিয়ে চুলাটাকে আমি এখানে সাইড করে দিচ্ছি। এইতে চুলাটাকে এখন জায়গা মতো নিয়ে পৌঁছিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি মানে আসলে একটা নারীর জীবনের লাইফের একটা মেন অংশ। আমার মনে হয় যে এরকমই হয় আমাদের লাইফটা। আসলে এটা তো ব্লগিং চ্যানেল, তো আমাদের প্রত্যেকটা মানুষের ব্লগ লাইফ মানে জীবন, বাস্তব জীবনটা কিন্তু এরকমই। গুছানো কাজটা কিন্তু অগোছালো হয়, আবার অগোছালো কাজটা গোছানো হয়। সব কিছুই ব্লগ চ্যানেলে দেখানো হয় বা দেখানোর চেষ্টা করি, আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব দেখানো যায়। তো এইটা ভিডিওতে ক্যাপচার হয়ে গিয়েছিল, আমি তখন সেই মুহূর্তে অফ করিনি বা আমার খেয়াল ছিল না। সেই মুহূর্তে এত তাড়াতাড়ি কাজগুলো হয়েছে যে আমি পরে খেয়াল করলাম যে আমি তো ভিডিও অফ করিনি, সব ভিডিওতে ক্যাপচার হয়ে গিয়েছে। তো যাই হোক, যা ভিডিওতে ক্যাপচার হয়েছে সবই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমার মাংস হচ্ছে, আপনার ভাইও চলে গেছে গোসল করতে, সে এখন আর টেনশন করছে না, কারণ তার কথা মতো আমি কথাটা রেখেছি। আসলে পুরুষদের কথা একটু হলেও আমাদের রাখা উচিত, তাতে করে তাদের মাথাটা ঠান্ডা থাকে, তারাও চিন্তা করে যে না, তাদের ওয়াইফ তার কথা শুনছে, তার ওয়াইফ তাকে মূল্যায়ন করছে। এখন আমি পেঁয়াজ সাইড দিয়ে কাটি আর না কাটি তাতে কিন্তু তার কোনো যায় আসে না, কারণ তার চুলা কিন্তু সে যেদিকে আনতে বলেছে আমি ঠিক সেদিকেই নিয়ে এসেছি। এবারই তো বুঝলেন যে আসলে কি পরিস্থিতি হয় আমাদের নারীদের। আমরা এরকমভাবেই কিন্তু ম্যানেজ করে চলি সব সময়। তো সারাদিন আমরা কি করছি এটা তারা কিন্তু খেয়াল করছে না, কিন্তু তারা যতটুকু টাইম থাকছে ওই অতটুকু টাইমে তারা কিন্তু খেয়াল করছে যে আমরা কি করছি কাজ। তো ওর মধ্যে একটু ভুল ভ্রান্তি হলে তারা কিন্তু তা টুপ করে ধরেই ফেলবে, এটাই স্বাভাবিক। তো মাংস এই চুলায় রান্না হলো বা ভাজা হলো, ভাজার পরে এটার মধ্যেই রান্না করব, অন্য আরেকটা পাতিলে দিব পরবর্তীতে। এখন এটার মধ্যেই ভাজা করে এটার মধ্যেই ভুনা মশলা টশলা যা দরকার সব দিয়ে দিব। আর কোনো মানে ঝামেলায় জড়াবো না, সোজা কথা। সকালবেলা রান্নায় কোনো ঝামেলায় আমি জড়াই না। যতটা সম্ভব তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বিদায় দিই, আল্লাহ হাফেজ দিয়ে তারপরে চলে যাই অন্য কাজে। কারণ আমরা সবাই ব্যস্ত, যে মানে বাস্তব জীবনে সবাই যারা ঘরে থাকি তারাও ব্যস্ত, যারা বাইরে কাজ করি সংসারে তারাও ব্যস্ত। তো একটু যদি মানে হালকা পাতলা মাথা বুদ্ধি খাটিয়ে বা একটু টাইমটা সকালবেলা দিই, তাহলে দুপুরবেলা বা অন্যান্য টাইমগুলো আমরা সংসারের আরও অনেক কাজ থাকে সেগুলো করে ফেলতে পারি। তো আমার এমনিতেও মাংসের মধ্যে অনেক মশলা মিশ্রণ করা ছিল, ডিপ ফ্রিজে যখন ফ্রোজেন করে রেখেছি সেক্ষেত্রে আমার টাইমটা বেঁচে গেছে। এখন আবার আলাদা কিছু মশলা অ্যাড করতেই হবে, যেহেতু রান্না মাংস, আর ওগুলো ফ্রাইয়ের জন্য রেখেছিলাম মাংসগুলা। আর ফ্রাই যেহেতু করছি না, রান্না করছি, তো মশলা তো একটু দেওয়া লাগবেই। বাঙালির খাবারে তো মশলা ছাড়া বলা চলেই না কিছু আছে বলে। তো ভাত আমার রাতেই রান্না হয়ে গিয়েছিল, রাতের বেলা। বাচ্চারা দুজন বাচ্চা ভাত খেয়েছে, আরেকজন বাচ্চা ভাত খায়নি, আর আমিও ভাত খাইনি। আমার দুপুরে গতকালকে একটু ভাতটা বেশি খাওয়া হয়ে গিয়েছিলাম দুপুর, তাহলে রাতে আর ভাত খাইনি। তো ওই ভাতটাই, রাতের যে ভাতটা রান্না করেছি পুরো সম্পূর্ণ ভাতটাই রয়ে গেছে, নষ্ট হয়নি, আমি ফ্রিজও রাখিনি। আমি যেহেতু রাতেই রান্না করেছি, চালটা ভালো বিধায় আমি জলকান্দা একটু পানি দিয়ে রেখে দিয়েছি যাতে করে পিঁপড়া টিপড়া না আসে। তো আমার ভাতের দিক দিয়ে টেনশন ছিল না, ডালটা আর সবজিটা রান্না অলরেডি হয়ে গেছে, বাগার দেইনি। আর মাংসটা নিয়ে একটু টেনশন ছিল, মাংসটা যেহেতু ফ্রোজেন সেই জন্য। আর ইলেকট্রিক চুলায় পাওয়ার অনেক বেশি থাকে, যার কারণে রান্না হতে টাইমও কম লাগে। আমি সবসময় ইলেকট্রিক চুলায় যে রান্নাটা মাংস জাতীয় বা একটু মোটা মানে ভারী জাতীয় খাবার, সেটা আমি ইলেকট্রিক চুলায় রান্না করার চেষ্টা করি, এতে করে আমার টাইমটা বাঁচে। আর রান্না সবসময় একটু যে এই চুলায় ভালো আগুন আসে সে চুলায় করলে ভালো হয়, স্বাদটা ভালো হয় খেতে।
সকালবেলার রুটিন হিসাবে আমি যে কাজগুলো দেখছেন এই কাজগুলোই করি। এরপরে রান্না বান্না শেষ করে দিয়ে আমি কিন্তু আমার বাচ্চাদের স্কুলে নিয়ে চলে যাই। আসলে সেটাও কাজ না, এরপরে আরেকটা কাজ আছে এর মাঝে। আমার বাচ্চারা রেডি হয়, এর মাঝে আমি কিন্তু টিফিনও বানাই, কিন্তু এখন পরীক্ষা চলছে যার কারণে আর টিফিন বানানোর ঝামেলা নেই। আর আজকে তো একটা বাচ্চার পরীক্ষা আর একটা বাচ্চার পরীক্ষা নেই, সেজন্য ঝামেলাটা কম। আর স্কুলে দিয়ে আসার কাজটা কিন্তু আমাকেই করতে হয়। তো রান্না অর্ধেক হোক বা বেশি হোক বা যাই হোক না কেন, ওদের ভাত তো আমার দিতেই হবে সকালবেলা। ওর মানে আপনাদের ভাইকেও ভাত দিই আর ওদেরকেও ভাত দিই, আর আমিও সকালে ভাত খাওয়ারই চেষ্টা করি। মাংসের সাথে একটু পেঁপেও দিয়ে দিয়েছি, আজকে পেঁপে দিবস আমাদের। পেঁপের সবজি আর পেঁপের মাংস, এই দুটো তো পেঁপেরই হলো, আর ডালটা খালি আছে। তো দুইটা তরকারিতে পেঁপে গেল আর একটা পেঁপে যায়নি। তো মাংসটা একটু সবজি দেওয়ার কারণ আপনাদের ভাইয়া তো মাংস না খেলেও সবজিটা একটু পছন্দ করে ভালো। তো ডালের বাগারটা দিচ্ছি, দেখতেই পেরেছেন গ্যাসের চুলায়। এই হচ্ছে আমার ফুল টেম্পারেচারের গ্যাস, এর চেয়ে বেশি গ্যাস আমার চুলায় আসে না। এই সকালবেলা আসে যখন আমার প্রয়োজন নেই, তখন অনেক গ্যাস আসে, অনেক আগুন আসে। তাই আমি গ্যাসের চুলায় সকালে রান্না করলে আমার খুব বিরক্ত লাগে। সাধারণ একটু পেঁয়াজ দিয়ে বাগার দিব, সেতেও অনেক টাইম লাগে আমার এই গ্যাসের চুলাতে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। অনেক বক করলাম, অনেক বক শুনলেন। তো আমার এই বকবকানি আপনাদের যতটুকু ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।